নয়নের জলে কাটে গৌরহরি বললে এই জগতে যে করে আমার আশ তার যে করি আমি সর্বনাশ। তবু যদি ওই ভক্ত না ছাড়ে পাশ তার যে হয়ে যায় আমি দাসের অনুদাস। এই জগতে যে ভক্ত সর্বস্ব কিছু আমার চরণে সমর্পণ করে দেয়, যে আমার আশা করে আমি যে তার সর্বনাশ করে দিই, আমি সেই ভক্তকে পরীক্ষা করি কেমন ভাবে জানো? তার ধনে জনে বিষয়ে বাসন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন আমার আমিত্ব বলিতে জগতে যা কিছু থাকে ওই ভক্তের আমি সর্বস্ব কিছু হরণ করি, সর্বস্ব কিছু কেড়ে নিয়ে তাকে আমি করে দিই দিনের অধীন কাঙাল। ও বাবা, কাঙাল না হলে যে কখনো ভগবান লাভ করা যায় না। ভগবানকে লাভ করতে হলে যে কাঙাল হতে হয় আর যে কাঁদতে হয়। কেননা এই যে জীবের একমাত্র ভজনই হচ্ছে কাদা, কাদাই হচ্ছে জীবের ভজন, কাদাই হচ্ছে জীবের একমাত্র সাধন। যে ভক্ত যত কাঁদতে পারবে তার প্রতি ভগবানের করুণা কৃপা তত লাভ হবে। না কাঁদলে কখনো ভগবানকে লাভ করা যায় না। তাই যে ভক্ত সর্বস্ব কিছু সমর্পণ করে দিয়ে নয়ন জলে ওই ভক্তের আমি সর্বস্ব কিছু করে দিয়ে তাকে করে দিই আমি দিনের অধীর কাঙাল। যখন ওই ভক্তকে আমি দিনের অধীর কাঙালি করে দিই, যখন ওই ভক্ত কাঁধে ভিক্ষারে ঝুলিয়ে নিয়ে দুটি নয়নের জলে মতনে বল হরি বল হরি বল নদীর পথে পথে কেঁদে বেড়ায়। আরে বলে গৌর হে, আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না, আমি বিষয় চাই না, বাসনা চাই না। এই জগতে তোমার কাছে আমার চাইবার মতো কোনো কিছু নেই। তবে হৃদয় আমায় হে করুণাময়, তোমার শ্রীচরণে শুধুমাত্রই আমার এই নিবেদন। তুমি কখনো চরণ ছাড়া তোমার মাত্র চরণ ছেড়ে দেবে তোমার চরণ ছাড়া
করো না রে আমি সুখে থাকি থাকে সুখে থাকি
গৌর কিশোর গৌর হরি আমার আজ ব্রজ কিশোরীর ভাবনা ভাবিতে ভাবিতে যেন কিশোর থেকে একেবারে কিশোরী হয়ে গেলে। কিশোর কাদের বোঝায়? আমার বাবা দাদা ভাইদের। কিশোরী বোঝানো হয় আমার মা মাসি দিদিতে। তাহলে গৌর সুন্দর আমার আজ ব্রজ ভাবে বিভোর হয়ে অর্থাৎ রাধা ভাবে বিভোর হয়ে দাদা ভাব কাটতে অঙ্কে ধারণ করে ভাবনায় বিভোর হয়ে যেন গৌর আমার কিশোর থেকে কিশোরী হয়ে গেলেন। তাহলে সুরধ্বনির দিনে গৌর হরি যেন কিশোর থেকে কিশোরী হয়ে গেছে। তাহলে একজন পুরুষ মানুষ কি কখনো রমণী হতে পারে? হতে পারে বাবা? এখানে আপনারা যারা আছেন আপনারা কি সকলেই কি পুরুষ? এখানে আপনারা কি সকলেই পুরুষ? শাস্ত্রে বললেন প্রকৃতির প্রকৃতি অপ্রাকৃত প্রেমেরই লাগে শুধুমাত্র আকৃতির বিকৃতি। কেননা ভাবনার ঘরে বসে বসে যারা ভাবনা করে তারা যে ভাব রমণী সেজে যায় তারা কখনো রমণ থাকতে পারে না। শাস্ত্রে বললেন যে প্রকৃত হইয়া করে প্রকৃতির সঙ্গ দিনে দিনে বারে প্রেম ও তরঙ্গ। প্রকৃত হইয়া যেমন করে প্রকৃতির সম্ভাষণ মহাপ্রভু বলে আমি না হেরি তার বদন। যারা এখানে আছি সবাই আমরা প্রকৃত অর্থাৎ আমরা সকলেই রমণী। কেননা রমণী না হলে রমণী ভাব না ধরলে কখনো ভগবান লাভ করা যায় না। এখানে আমরা যারা আছি সবাই রমণী। আর রমণ বলতে শুধুমাত্র একজন, সে হচ্ছে আমাদের অনাদি আদি প্রাণ গোবিন্দ। সেই কেবল একজন পুরুষ আর আমরা সবাই রমণী। তাই গৌরহরি আমার আজ কিশোরী থেকে যারা কিশোরী হয়ে গেলেন তার প্রমাণ যারা যারা খেতরি ধামে গিয়েছে, খেতরি ধামকে দর্শন করেছে হাত তুলো। খেতরি ধামে যারা যারা দর্শন করেছে সেখানে দেখবেন গুরু শিষ্য এক আসন আছে। যারা যারা গেছেন তারা তারা অবশ্যই দেখেছেন যে গুরু শিষ্য এক আসন, মাঝখানে শুধুমাত্র অল্প একটু জায়গা ফাঁকা আছে। তো যাই হোক অনেকে কাহিনী আছে, সময় বেশি নেই, আমি শর্টে আমাকে কীর্তনে এক পদে যেতে হবে। তাই আজ গৌরহরি ব্রজভাবে বিমর হয়ে যেন কিশোর হতে কিশোরী হয়ে গেলেন। তো তাই সুরধরি বাংলা বলেনি। সুরধরি কোথায়? সুরধরি কোথায়? আমরা জানি সুরধরি নামে একটি নদী আছে, তাই না? কোথায়? ভারতবর্ষে। কিন্তু আজকে সুরধ্বনির তীরে গৌরহরি আমার বিভোর হলেন। কোন সুরধ্বনি? সুরধ্বনি, সূর্য ধ্বনি। যেখানে হয় উলুর ধ্বনি, যেখানে হয় জয় ধ্বনি, যেখানে হয় হরি নামের ধ্বনি, এখানেই আজ যেন সুরের ধ্বনি। সুরধরিত্রী গৌরহরি আমার বিভোর হলেন। বিভোর হয়ে ওই সুরধরি গঙ্গার মাঝে কি করছে? ওরে খেলায় অবি
ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সুধরে রঙ্গনে গিয়ে খেলা খেলছেন। কি খেলা খেলছেন? তাদের অভিপ্রায়ে বললেন খেলায় বিনোদে খেলা গৌরব মালিক গৌরহরি আমার আর যেন বিনোদ খেলা খেলছেন। বিনোদ অর্থ হচ্ছে বিশেষ বিশেষ নতুন খেলা। বিনোদ অর্থ হচ্ছে বিশেষ বিশেষ নতুন খেলা, যে খেলা গৌরহরি সত্যতা দাফন 3 যুগ গত হয়ে গেছে, পুনযুগেও কিন্তু এই খেলা খেলে না। শুধুমাত্র কলিতে এসে গৌর অবতারে করঙ্গ মহাপ্রভু আমার কলি যুগের উদ্ধারের লাগে আজ এই বিনোদ খেলা খেলছে। তাহলে বিনোদ খেলাটি কি? এই খেলাটি হচ্ছে গৌরহরি আমার যে খেলছেন, যেন খেলেছেন হরি হরি নামের খেলা। তাহলে এই যে হরি নামের খেলা আর হচ্ছে জাগতিক জগতের খেলা, এই খেলা দুটির মাঝে বিশেষত্বটি কি? হরি নামের খেলা আর জাগতিক
জগতের খেলা, এই খেলার মাঝে বিশেষত্বটি কি বললে, জগতের খেলা, এই খেলা যদি আমরা খেলতে যাই, ফুটবল খেলাই হোক, ক্রিকেট খেলাই হোক, আর হাডুডুরে যে কোনো খেলা হোক না কেন, এই খেলার মাঝে কিন্তু দুটি পক্ষ লাগে, এই খেলার মাঝে দুটি দল লাগে, তাই না বাবা? দু দল ছাড়া কি কখনো একা একা খেলা যায়? খেলা যায় না। আর এই দু দলের মধ্যে এক দল কি হয়, জয়ী হয়ে যায়, আর এক দল হেরে যায়। তো যে দল জয়ী হয়ে যায় তার কি হয়, আনন্দ না নিরানন্দ? নিরানন্দ। যে দল জয়ী হয়ে যায় তার কি হয়, নিরানন্দ না আনন্দ, তাই না? যে দল জয়ী হয়ে যায় তার হয় আনন্দ, আর যে দল পরাজয় হয়ে যায়, হেরে যায়, তার কি হয়, নিরানন্দ। তাহলে এই জগতের যে খেলা, এই খেলায় জয় এবং পরাজয় আছে, অর্থাৎ হার এবং জিত আছে। কিন্তু এই হরিনামের খেলা, এই খেলায় কখনো হারে জিত নেই। এই খেলা খেলতে গেলে কখনো দু দল লাগে না, দুটি পক্ষ লাগে না, এই খেলা একা একাই খেলা যায়। আর এই খেলায় পরাজয় থাকে না, শুধুমাত্র যেটা, সেটা এক জন্মে হোক, দু জন্মে হোক, 5 জন্মে হোক, 10 জন্মেই হোক, সে জিতবেই জিতবেই জিতবেই। হরিনামের খেলায় যদি জয় হয়েই থাকে, যদি জয় হয়, তাহলে আগে কার জয় হয় বাবা? হরিনামের খেলায় যদি জয় হয়েই যায়, তাহলে আগে কার জয় হয়? বললেন তারি তো জয় রে, তারই জয় হয়। তাহলে বাবা ভেবে দেখুন তো, ধুলাই পরে গড়াগড়ি দিলেই যদি জয় হতো, তাহলে আপনারা এখানে এসে কি বসে থাকতেন? এই যে কত কষ্ট করে, করে কোমর ব্যথা ধরে, কত কষ্ট, কত পরিশ্রম করতে হয়, এখানে এসে কি আপনারা বসে থাকতেন? এই যে এখানে এসে ধুলাই গড়াগড়ি দিয়ে জয় হতো, তাড়াতাড়ি করে বাসায় চলে যেতেন, বসে তো থাকতেন না। তাহলে বলে শুধুমাত্র ধুলাই পরে গড়াগড়ি দিলে জয় হয় না, যে জনে কেবলমাত্র ধুলাই পরে নয়নে চলে বুক ভাসাইয়ে যে যারা কাঁদতে পারে আর গড়াগড়ি দিতে পারে, কেবলমাত্র তারই জয় হয়। তাহলে এই খেলাটি আজ খেলছে, কিন্তু ভাবের ঘরে ভাবনায় বসে বসে যদি এই বিনোদী খেলাটি কোনো পিতা পুত্রে একই সঙ্গে খেলা করে, আর যদি পিতা পুত্রে খেলা খেলিতে খেলিতে যদি সেই পিতার ভাবের উদয় হন, ভাবের উদয় হতে হতে
ওই ভাবিতে আরো যদি উঠেও চলে যায় তাহলে তখন ভাবে বিভোর হয়ে ওই পিতা কি করে যেন সেই পিতা ধরে পুত্রের চরে যখন আর ওই ভাবটি উচ্চ তরঙ্গে বেড়ে যায় তখন তারা করে ধরা ধরিয়া হরে যারা
খেলিতে খেলিতে হরিব খেলিতে খেলিতে এবার গৌরহরি তিনি সমস্ত সভাবাদকে বলছেন একেবারে গগন মানে খেয়ে দেয় গগনে আর যে বেলা নেই আমাদের যে মার ঘরে যেতে হবে সেটা নিজে ভগবান হয়ে আজ সকালের বলছেন মার ঘরে আমাদের যেতে হবে আমাদের ঘরে ফিরতে হবে বললেন আমাদের ঘরে ফিরতে হবে